বনের নাম ছিল নীলপদ্ম। এক অদ্ভুত আর মায়াবী এক জগৎ এটি। বনের রাজা ছিল বিশাল এক হাতি, নাম তার গজরাজ। তার ডান হাত ছিল তীক্ষ্ণ বুদ্ধির এক চিল, নাম আকাশ। আকাশ সারাদিন মেঘের ওপর দিয়ে উড়ে বেড়াতো আর নিচ থেকে কোনো বিপদ দেখলে নিচতলার প্রাণীদের সতর্ক করে দিত। একদিন আকাশ লক্ষ্য করল বনের উত্তর দিক থেকে একদল শিকারী জঙ্গলে ঢুকছে। তাদের সাথে ছিল বিশাল এক জাল আর কিছু অদ্ভুত যন্ত্র। আকাশ সাথে সাথে ডানা ঝাপটে নিচে নেমে এলো। সে তার ভাষায় চিৎকার করে সবাইকে সতর্ক করল। কিন্তু নিচে থাকা হরিণ বা খরগোশরা শুধু বুঝল যে আকাশ খুব উত্তেজিত, কিন্তু কেন তা তারা বুঝতে পারছিল না। গজরাজ বুঝলেন শুধু চিৎকার করে কাজ হবে না। তিনি বনের সব প্রাণীকে একটি বড় জলাশয়ের সামনে ডাকলেন। সেখানে তিনি মাটির ওপর তার সুর দিয়ে কিছু চিহ্ন আঁকলেন। তিনি বোঝাতে চাইলেন সবাইকে একজোট হতে হবে। সবার হৃদয়ে এখন একটাই মন্ত্র, একতা। বনের সুরক্ষায় তারা এখন এক সেনাদল। শিকারীরা জীবনেও এমন অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়নি। তারা দেখল বাঘ আর হরিণ একসাথে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। বানরদের দল, তারা গাছ থেকে শুকনো ডালপালা ফেলে শিকারীদের পথ আটকে দিল। পাখিদের দল, হাজার হাজার পাখি একসাথে ডানা ঝাপটে ধুলোবালির এক বিশাল কুয়াশা তৈরি করল, যাতে শিকারীরা কিছু দেখতে না পায়। মৌমাছির দল, তারা শিকারীদের চারপাশে ঘিরে এক অদ্ভুত গুঞ্জন শুরু করল, যা তাদের মানসিকভাবে দুর্বল করে দিল। শিকারীরা ভয় পেয়ে তাদের জাল আর যন্ত্র ফেলে সেখান থেকে পালিয়ে গেল। নয়, বরং এক অদ্ভুত একতা কাজ করছে বনের প্রতিটি কোণায়। আকাশ আজও আকাশের বুক চিরে ওড়ে, আর গজরাজ নিচে থেকে তার সুর তুলে অভিবাদন জানায়। বনের প্রতিটি গাছ আজও সেই বন্ধুত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।